আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেইনি। আমরা করি না, পারবো না বলে নয়, অপারক বলে নয়, এটা আমাদের মানে ইমানি দুর্বলতা, এটা আমাদের অপারকতা নয়, এটা আমাদের এক প্রকার বদমাইশি। সম্মানিত ভাইরা, বলুন তো, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না যারা, এই সাংসারিক মানুষ, পুরুষ মানুষের ঘাড়ে সংসারের বোঝা। যখন আমরা মজদুরি করতে যাই 5 ঘন্টা 6 ঘন্টা মাঠে কাজ করতে হয় না? একটু হ্যাঁ দেন না। মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, টানা রোদে মাটি কোপানো, চাষের কাজ, কৃষি কাজ, এগুলো কষ্ট বেশি হয় না কম হয়? 5 ঘন্টা ডিউটির পরে কত টাকা? 500 টাকা। 5 ঘন্টা ডিউটির পরে 500 টাকা। আর টোটাল 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? কতক্ষণ সময় লাগে? টোটাল 5 ওয়াক্তের নামাজ পড়তে মনে হয় সব মিলিয়ে 1 ঘন্টার মধ্যে পড়া যাবে। 1 ঘন্টার মধ্যে পড়া যাবে। তাহলে 1টা ঘন্টা আমরা আল্লাহর জন্য কষ্ট করতে পারি না। 5 ঘন্টা সিমেন্টের বস্তা মাথায় তুলে 1 ঘন্টা বওয়া, 1 ঘন্টা ইট বওয়া, 1 ঘন্টা মাটি কোপানো, 1 ঘন্টা আরো কঠিন বা জটিল কাজ করা, এই কাজের থেকে কি নামাজ পড়া সহজ না কঠিন? যদি বলা হতো মুসল্লিদেরকে মসজিদে এসে 1 ওয়াক্ত নামাজ পড়লে 100 করে টাকা দেবো, মসজিদে জায়গা ধরতো? একটু হ্যাঁ দেন না। যদি বলা হতো মসজিদে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে একটা মানুষ আসছে, এই মসজিদে শর্ত হলো নামাজ পড়তে হবে, বাইরে থেকে আসছে এলাকার মানুষকে তিনি উপহার হিসেবে দেবেন, যারা মসজিদে 1 ওয়াক্তের নামাজে হাজির হবে, ফজরের নামাজে, ওই ফজরের নামাজে যদি হাজির হতে পারে 10,000 টাকা করে মাথা পিছ দেওয়া হবে। কোন নামাজে? ফজরের নামাজে যারা হাজির হবে, বাইরে থেকে একজন মেহমান আসছেন, এই গ্রামের মানুষের আর্থিক অবস্থা ভালো না, তো 10,000 করে টাকা তিনি দেবেন, তিনি ব্যস্ত মানুষ, চলে যাবেন, বিমানের টিকিট কাটা আছে, ফজরের সময় মসজিদ থেকে বিতরণ হবে আর তিনি স্পটে থেকে দেবেন। বলুন 10,000 টাকার যদি অফার করা হয়, সেই দিন ফজরে নামাজে মসজিদে লোকের অভাব হবে? আমার কথা কি বুঝতে পারছেন? অভাব হবে। তাহলে সেদিন দেখা যাবে ছোট ছোট বাচ্চাগুলোকে দাদু হাত ধরে নিয়ে চলে যাবে। সেদিন দেখা যাবে আজান হওয়ার আধ ঘন্টা আগে থেকে মানুষ তৈরি হবে, চল মসজিদে যাব। সেদিন বাবা তার 18 বছর 20 বছরের ছেলেটাকে বিছানা থেকে জাগিয়ে তুলবে, চল, একটা ইউনিট বাড়লে 10,000 বাড়বে। তাহলে আমাদের যদি টাকার অফার করা হতো, ফজরের ওয়াক্তে যদি প্রবল বেগে বৃষ্টি হতো, ঝোড়ো হাওয়া হতো, আর বিদ্যুৎও চমকাতো, সেদিন মনে হয় গ্রামের 100-র মধ্যে 99 জন মানুষ তারপরে 10,000 টাকার লোভে মসজিদে এসে হাজিরা দিত। তাহলে আমরা পারবো না। না, টাকার জন্য যদি অফার করা হয়, যে কাজ আমরা আল্লাহর জন্য করি না, সেই কাজে মানুষের জায়গা দেওয়া যাবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন, বান্দার সাধ্যের বাইরে আমি আল্লাহ কোনো কিছু চাপিয়ে দিই না। আমরা আল্লাহর হুকুম মানি না, পারবো না বলে নয়, অপারক বলে নয়, এটা আমাদের ইমানি দুর্বলতা, এটা আমাদের এক প্রকার বদমাইশি। কথা কি বুঝতে পারছেন? চলুন আজকে আমাদের সন্তানরা কেন নামাজ পড়ে না, কেন পর্দা করে না, এই কেন কথার সমাধান খুঁজবো ইনশা আল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, পৃথিবীতে যারা সন্তানের বাবা মা, এই সন্তানগুলো হলো আমাদের কাছে আমানত। এদেরকে নামাজের শিক্ষার দায়িত্ব যদি আমরা না নেই, ছোট থেকে এদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত না করে, এদেরকে যদি আমার রাসূলুল্লাহর সুন্নাতের শিক্ষা না দেয়, এই সন্তানগুলো বড় হয়ে দ্বীনের পথে প্রতিষ্ঠিত হওয়া তার জন্য কঠিন হবে। পৃথিবীতে আমরা বাবা মা, প্রত্যেকটা বাবা মা যদি চাই, চেষ্টা করি আমাদের প্রত্যেকটা সন্তান নামাজি হবে, আমরা দায়িত্ব পালন করিনি বলে, আমরা সন্তানদের ক্ষেত্রে আজ অসচেতন বলে, সন্তানদের হকগুলো আমরা বঞ্চিত করেছি বলে আজ আমাদের সন্তানরা বেনামাজি। চলুন 3টে থেকে 4টে পয়েন্ট তুলে ধরব, সমাজে নামাজি কেন বাড়ে না, এর উত্তরটা বেরিয়ে আসবে। দুনিয়াতে দেখবেন আল্লাহ দয়াময় আমার আপনার ঘরে যখন একটা সন্তান দেন, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ছেলে আর মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সাংসারিক জীবনের সূচনা হলো। কয়েকটা মাস যেতে না যেতে স্বামী স্ত্রী বলা বলি করে, আল্লাহ দয়াময় যদি সংসারে একটা ফুটফুটে সন্তান দিতেন,
সন্তানের আশা করেছেন, আল্লাহ একটা ফুটফুটে সোনার মানিক কলিজার টুকরা একটা সন্তান দিলেন। ওই সন্তান দুনিয়া আসবার পরে তার বাড়ির আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার আব্বা মা, তার দাদু দাদিমা, আপন জনেরা ওই সন্তানের জন্য চতুর্দিক থেকে নতুন পোশাক কিনে দেয় কি দেয় না? নতুন পোশাক কিনে দেয় না? পৃথিবীতে আমরা যারা বাবার মা সন্তানদের পোশাকের ক্ষেত্রে কোনো কমি রেখেছি? পোশাকের ক্ষেত্রে কোনো কমি রাখিনি। দুনিয়াতে মানুষের জীবনের পোশাক হলো নিত্য প্রয়োজনীয় জিনিস। পোশাক বিহীন মানুষের জীবন চলতে পারে না। আমরা যারা বাবা মা, আমরা আমাদের সন্তানদের জন্য কোনোদিন বলি না পোশাক দিতে পারবো না। আপনাদের এই গ্রামে টোটাল ঢোলা থানা এরিয়ার মধ্যে সব থেকে যিনি গরিব মানুষ তিনিও বলবেন না, তানাকেও বলতে শুনবেন না যে আমি আমার বাচ্চার জামা কাপড় কিনে দিতে পারবো না। বলবে কেউ আমি আমার বাচ্চার জামা কাপড় কিনে দিতে পারবো না? একটা মানুষ যদি দুটা চোখে অন্ধ হয়, ওই মানুষটার যদি দুটা পাও না থাকে, ভিক্ষা করেও যদি জীবন যাপন করে, আমার আল্লাহ দয়াময় তানার পরিবারে যদি একটা সন্তান দেন, ওই অন্ধ মানুষও বলে না আমি আমার সন্তানকে পোশাক দিতে পারবো না। আমরা কোনো বাবা মা সন্তানের পোশাক দেওয়ার ক্ষেত্রে অপারগতা স্বীকার করিনি। একটা সন্তান ছেলে যদি হয়, তাকে নিয়ে কত স্বপ্ন থাকে, আমার ছেলেটা বড় হবে, শিক্ষিত হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। অনেক সন্তান লেখাপড়া শিখতে চায় না, গাফেল, অলসতা করে, বাবা মা তম্বি করে, বাবা মা তাকে অনেক সময় শাসন করে, বাবা মা অনেক সময় তাকে কোলের কাছে ডেকে বোঝায় আমার যত কষ্ট হোক না কেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে চাই, তুমি যতদিন পড়বে আমি তোমাকে ততদিন পড়াশোনা করাবো। এমন বাবা মা দুনিয়াতে আছে না নেই? সন্তানের রোজগার ইনকাম খাবো, বাবা মা এত তাড়াতাড়ি চিন্তা করে না। বাবা মা চিন্তা থাকে আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ হোক। কমের উপরে 20 বছর বয়স না হওয়া পর্যন্ত সন্তানের রোজগার, সন্তানের ইনকাম খাবো, ওর লেখাপড়া যা হয় হোক, এই চিন্তা বাবা মার মাথায় থাকে না। তাহলে ছেলে যদি হয় 20 বছর ধরে তাকে মানুষ করা নিয়ে কত রকম স্বপ্ন দেখে, কত রকম আমরা দুনিয়াতে প্রচেষ্টা করি, এই 20 বছর ধরে 2-3টে সন্তানের পোশাক বাবদ আমাদের জীবনে যা পোশাকের প্রয়োজন ছাড়া আমরা আমাদের সন্তানদের পোশাক বেশি দিয়েছি না কম দিয়েছি? বেশি দিয়েছি না কম দিয়েছি? লাগবে বছরে 4টে কিনে দিয়েছি 8টা। এত বেশি পোশাক আমাদের সন্তানদের আজকে দিনে, মানে শরীর তো বয়সের সাথে সাথে অনেক সময় বাড়ার সময় পোশাকগুলো আর শরীরে হয় না, সেগুলো বাদ দিতে হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে একটা পয়েন্ট, আমরা আমাদের সন্তানদের পোশাকের ক্ষেত্রে কোনো রকম কমি রাখিনি, এবং কোনো বাবা মা বলে না যে আমি সন্তানকে পোশাক কিনে দিতে পারবো না। 20 বছরে পোশাক বাবদ বছরে যদি 1000 বা 2000 টাকার করে পোশাক কিনে দেই, 40-50 হাজার টাকার পোশাক লাগে না? কত লাগে? কমের উপরে 50,000 টাকার 20 বছর বয়স পর্যন্ত সে পোশাক পরে ছিঁড়ে দেয়। এটা একটা দিক। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, মানুষের জীবনে পোশাক যেমন প্রয়োজন, ঠিক তেমনি মানুষের জীবনে খাবারের প্রয়োজন আছে না নেই? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে আমি আল্লাহ যাদের প্রেরণ করেছি, যাদের রিজেকের প্রয়োজন, আমি আল্লাহ রিজেকের জিম্মাদারি নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রিজেকের মালিক। তারপরে আমরা যারা বাবা মা, আমাদের হালাল রুজির অনুসন্ধান করতে হয়, রোজগার করে ইনকাম করে হালাল রুজি দিয়ে আমরা আমাদের সন্তান পরিবারের মুখে হাত তুলে দেই। ও ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়াতে আল্লাহ যে রেজেকের মালিক প্রসঙ্গ এসেছে, এখানে একটু ব্যাখ্যা দেই। দুনিয়াতে রেজেক নিয়ে
কিছু কিছু মানুষকে বলতে শোনা যায়, তোর বাপের খাই না, আমার রোজগার, আমার ইনকাম, আমার টাকা আমি খাই। আল্লাহ পয়সা দিলে, আল্লাহ মাল সম্পদ দিলে, আল্লাহ কিছু মানুষকে দুনিয়ার সম্পদ বেশি দিয়ে দিলে অহংকারী হয়ে গিয়ে বলে আমার বাপের আমি খাই। কিছু কিছু মানুষ আছে দেখবেন, আর এক শ্রেণীর মানুষ, তারা চেপে চেপে খায়, তারপরে শুকরিয়া আদায় করে না। কোনো মেহমান আত্মীয়র বাড়িতে যাবেন বা কোথাও দেখাশোনা, কোথাও কোনো কলেমা খানি বা সবরেসানির মজলিসে যাবেন, সেখানে গিয়ে দেখবেন চেপে চেপে খাবে, আবার বদনাম করতেও ছাড়বে না। এরকম মানুষ আছে না নেই? এই বলবে তরকারিতে ঝাল বেশি, আবার বলবে 2 পিস বেশি করে দে। বলবে তরকারিটা একটু গোস্ত সেদ্ধ কম হয়েছে, আবার বলবে কেন 1 পিস দে। চেপে চেপে খায়। বাড়িতে কষ্ট করা পয়সা দিয়ে গোস্ত কিনে এনে বা ভালো খাবার কিনে এনে, মাছ কিনে এনে, যতটা মাছের গাত থেকে কাঁটার থেকে মাছগুলো ছাড়িয়ে খেয়ে নেয়, পরিষ্কার করে, গোস্তের গায়ের থেকে, হাড়ের গায়ের থেকে গোস্তগুলো পরিষ্কার করে। দেখবেন অন্যের বাড়িতে গিয়ে, বিয়ে বাড়ি, কোনো সবরেসানির মজলিস বা কোনো জায়গায় যখন আমন্ত্রণ বাড়ি যায়, 1-2 কামড় করে মেরে অঢেল গোস্ত নষ্ট করে দেয়। আছে না নেই? আছে না? বদনামও করে আর শুকরিয়া আদায় করে না। আবার এক শ্রেণীর মানুষ বলে আমার টাকা, আমার রোজগার, আমার ইনকাম আমি খাই। এর এক শ্রেণীর মানুষ আছে না নেই? এই তোর বাপের খাইনি। এই দুনিয়াতে এমনও মানুষ আছেন, এক বেলা যদি না খাওয়া হয়, এক মাসে যদি ভালো মন্দ রোজগার করে ইনকাম করে খাওয়ার মতো শরীরে শক্তি যদি নাও থাকে, ডাল ভাত খেয়েও শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি। এমনও মানুষ আছে না নেই? মনে রাখবেন, রিজেকের মালিক হলো আল্লাহ। এটা কোনো রকম ভাবে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। দুনিয়াতে সব থেকে ধনী মানুষ, ওই মানুষটা সোনা অর্থ, দুনিয়ার মাল সম্পদ খেয়ে বেঁচে থাকে না। আল্লাহ দেওয়া নেয়ামতের রেজেক তাকে খেতে হয়। দুনিয়াতে আমরা মানুষ রেজেক হিসাবে যা ভক্ষণ করে, আমরা দুনিয়াতে যা ফলমূল, যা পানি ভক্ষণ করে, দুনিয়াতে আমাদের খাবার ভাত হোক আর রুটি হোক, বলুন তো দেখি, না হয় জমিনের ফসল, না হয় আল্লাহর আসমান থেকে বর্ষণ করা রহমতের পানি। দুনিয়ার জমিনে সব থেকে ধনী মানুষেরও বাবার ক্ষমতা নেই একটা ধান থেকে 20 পাতা বার করার। আজকে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, মহাকাশ বিজ্ঞান অনেক উন্নত, রকেট আবিষ্কার হলো, স্যাটেলাইট আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো। বিজ্ঞানের বাবা 14 পুরুষের কি ক্ষমতা আছে আল্লাহর মতো করে রহমতের পানি বর্ষণ করবেন? গোটা দুনিয়ায় যদি আল্লাহ দয়াময় 50 বছর রহমতের পানি বর্ষণ বন্ধ করে দেন, দুনিয়ার মস্তান, দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার গবেষক, দুনিয়ার ধনী, দুনিয়ার নেতা, দুনিয়ার মন্ত্রী, এরা সব একত্রিত হয়ে পৃথিবীর মানুষের প্রয়োজন কি মিটাতে পারবে? পারবে কি? আমরা যা খাই পয়সা দিয়ে কিনে খাই, রোজগার করলো, ওটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করার জায়গা নেই। বান্দা কি পারবে? একটা আলুর থেকে আল্লাহ কলা বীজ বার করে দেয়, ওই কাটা অংশ জমিনে পুঁতে দিলে ওর থেকে আল্লাহ চারা গাছ বড় করে মাটির ভিতরে আল্লাহর কুদরতে ফসল ভরিয়ে দেয়। জোরে বলুন। একটা দানা ফেলে দিলে ওই দানা থেকে আল্লাহ 20 পাতা বার করে বড় করে ওই এক দানা থেকে আল্লাহ হাজারো ফল দেয়। জোরে বলুন। তাহলে ফসল দেওয়ার মালিক কে? রহমতের পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে রেজেকের মালিক, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। পৃথিবীতে একটা মানুষ বাবার মা 2 ফোঁটা নাপাক পানি একত্রিত হওয়ার পরে ওই পানিটাকে আমার আল্লাহ প্রথম রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড, তারপরে প্রতি 40 দিন পর পর মায়ের গর্ভে একটা মানুষের গঠনের এক গঠন পরিপূর্ণর একটা ধাপ কমপ্লিট হয় প্রতি 40 দিন পর পর। একটা গর্ভবতী মা প্রেগনেন্ট অবস্থায় 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, মা উপলব্ধি করেন আমার গর্ভে একটা বাচ্চা আছে, নড়াচড়া করছে। তখনও তার চোখ ফুটিনি,
দুনিয়াতে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝান এমন একটা নিরাপদ ভিক্টোরিয়া মুক্ত জায়গা, যেখানে দুনিয়ার কোনো জীবাণু ভিক্টোরিয়া আক্রমণ করে না। মায়ের গর্ভে ওই ছোট বাচ্চা, যার চোখ ফুটেনি, যার শরীরের গঠন এখনো পরিপূর্ণ হয়নি, ওই বাচ্চাটার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। মায়ের নারীর সঙ্গে কানেকশন করে আমার আল্লাহ বাচ্চার জন্য উপযুক্ত খাদ্য যেটা প্রয়োজন ওই বাচ্চার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিককে যতটুকু হালাল রুজি খাবেন আর শুকরিয়া আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ খাইয়েছে, ভালো খেয়েছি। খাবারের মালিককে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তারপরে তো আমাদেরকে অনুসন্ধান করতে হয়। বাড়িতে বাচ্চা সন্তানকে মানুষ করতে গেলে তাদের মুখে একটু হাত তুলে দেওয়ার জন্য বাবা মার কষ্ট করতে হয় না? হয়। দুনিয়াতে যারা সন্তানের বাবা মা, আমি যে পয়েন্ট আলোচনা করছিলাম, প্রথম পয়েন্ট বলেছি সন্তানদের পোশাকের ক্ষেত্রে আমরা কেউ কমই রাখিনি, সন্তানদের খাবারের ক্ষেত্রে আমরা কেউ কমই রাখিনি। দুনিয়াতে একটা বাচ্চা যদি আব্বার কাছে বলে আব্বাসকে মাছ দিয়ে ভাত খাবো, আব্বাসকে গোশত দিয়ে ভাত খাবো, আব্বার মনটা শান্ত হয় না, কখন বাচ্চার মনের আশাটা পূরণ করব। এত কষ্ট করে বাড়ি ফিরেছে, গেঞ্জিটা ঘামে ভিজে আছে, গোটা শরীরটা ঘামে ভিজে, গেঞ্জিটা খুলে নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ওই কষ্টের টাকাটা, গেঞ্জিটা ঘামে ভিজে, ওই টাকাটা দিয়ে সন্তানের মনে আশা, সন্তানের মনের আকাঙ্ক্ষাটা পূরণের জন্য যদি বাড়িতে তার চাওয়া, তার আশা, এই খাবারটা খাবো, আজকে এই জিনিসটা খাবো, ওই খাবারটা তুলে দিয়ে বাচ্চার হাসি মুখটা দেখার পরে আব্বার মনে হয় সারা দিনের কষ্টটা যেন মনের মধ্যে নিবারণ হয়ে যায়। একটা বাচ্চা থেকে 20 বছর পর্যন্ত ছেলে হোক আর মেয়ে হোক তাকে লালন পালন করতে গেলে পার ডে যদি 50 টাকাও যদি খায়, ওই বাচ্চাটার মাসে 1,000 টাকা খাওয়া খরচা লাগে। 1,500 টাকা যদি মাসে হয়, 12 মাসে আপনার হয়ে যাবে 18,000। প্রত্যেকটা আমাদের সন্তানদের, আমরা যারা ছোট থেকে বাবা মার ইনকাম রোজগার খেয়ে খেয়ে বড় হয়েছি, কমের উপরে একটা মানুষের গড় প্রতি বছরে খাবারের ক্ষেত্রে 20,000 টাকার দরকার হয়। যত কম হোক, নিম্ন 20,000 টাকা তার আজকে বাজার মূল্য কুলোবে না। তবে অর্থাৎ 20,000 যদি নিম্ন ধরি তো 20 বছরে কত হয়? 5 লাখ টাকা, 4 লাখ টাকা, কমের উপরে 4 5 20, 4 5 20, 4 লাখ টাকা 20 বছর একটা বাচ্চার পিছনে আব্বা জন খেটে মজদুরি করে ভ্যান চালিয়ে অন্যের বাড়ি বাড়ি কাজ করে বাড়ি ছেড়ে বিদেশে গিয়ে পরিশ্রম করে 4টে বাচ্চার পিছনে 20 বছর 4 4 16 লাখ টাকা বাচ্চার খাওয়ার পিছনে খরচা করে দেয়। আছে না নাই? কিছু নির্বোধ অপদার্থ সন্তান আছে, এখন একটু বড় হয়েছে, আব্বার মার মুখে মুখে তর্ক করে, তুমি আমার জন্য কি করেছো? তোমার আব্বা ওই ভ্যান চালিয়ে, ওই মজদুরি করে, লোকের ঘরের ধান কেটে দিয়ে, লোকের বাড়ি বাড়ি কাজ করে, তোমার জন্য কমের উপরে যদি সব থেকে নিম্ন হিসাব করি, তুমি 20 বছর বয়সে তোমার বাবার জীবনে 4 লাখ টাকা রোজগার খেয়ে বসে আছো। আমার কথা কি বুঝতে পারছেন? হিসাব মিলিনি, হিসাব মিলিনি। তাহলে আমরা আমাদের বাচ্চাদের, মেয়ে যদি হয় তো সে তো আর ইনকাম করে বাবাকে খাওয়াবে আশা আমরা করি না। একটা পর্যাপ্ত বয়স হয়ে গেলে, বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেলে আমরা একটা ভালো জামাইয়ের অনুসন্ধান করি, মেয়েটা সুখে থাকবে সেই চেষ্টা বাবা মা প্রাণ করে। আর ছেলেটার তো তার থেকে রোজগার করে ইনকাম করে খাওয়াবে, ছোটবেলা নাবালেক অবস্থায় লেখাপড়া বাদ দিয়ে, এ আশা তো কোনো বাবা মা করে না। তাহলে আল্লাহ যদি 2 বা 3টে সন্তান দেন, আমরা কষ্ট করে 20 বছর পর্যন্ত তাদের খাবারের ক্ষেত্রে কোনো কমি রাখি না। কোনোদিন কি বলেছি ছোট ছোট বাচ্চা 12 বছর 13 বছর বয়সে তোদের ভাত দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, তোরা যা পারিস কর? এই কথা কোনোদিন বলেছে? বলেও না। না থাকলে ভিক্ষা করেও আনে, ভিক্ষা করেও আরে। তাহলে খাবারের ক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণে পয়সাও ব্যয় করেছি 20 বছর, কমের উপরে 4 লাখ। আর পোশাকে 50,000, 4 থেকে 5 লক্ষ টাকা 20 বছর বয়স পর্যন্ত বাচ্চার খাবার আর পোশাকে আমরা ব্যয় করেছি। কোনোদিন বলিনি আমি পারবো না বা আমার দ্বারা হবে না। চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরি। ও ভাই
ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন মানুষের জীবনে পোশাক দরকার হয়, তেমনি মানুষের জীবনে খাবারও দরকার হয়। আর মানুষের জীবনটাকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, জীবনের একটা বৈশিষ্ট্য হলো কখনো সুস্থ আর কখনো অসুস্থ। 20 বছর বাচ্চাকে লালন পালন করতে গিয়ে, ছেলে হোক আর মেয়ে হোক, কতবার জ্বর সর্দি হলো, কতবার না ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। একটা বাচ্চার যদি জটিল আর কঠিন রোগ হয়, বাবা মার কষ্ট করা জমানো পয়সা, ঘরটা জরাজীর্ণ, বর্ষায় ঘরের ভিতরে পানি পড়ে, ঘরের দেওয়াল ঘেরা বেড়া ভালো না। জীবনে বড় স্বপ্ন ছিল, সারা জীবন শুধু কষ্ট করেছি, বর্ষাকালে বাচ্চাদের নিয়ে শান্তিতে ঘুমাতে পারি না। পয়সা জমিয়ে জমিয়ে 20,000 টাকা বা 30,000 40,000 এক জায়গায় করলো, মনে বড় আশা বর্ষাকালের আগে ঘরটা মেরামত করব। হঠাৎ যদি ওই মানুষটার বাচ্চা অসুস্থ হয়ে যায়, আর ডক্টর যদি বলে এক্ষুনি চিকিৎসার জন্য 30,000 টাকাটা দরকার, আব্বা মা খুশি মনে বলে দেয় আমার জীবনে ঘরের কষ্টটা থাক, আগে বাচ্চাকে সুস্থ করা দরকার। 20 বছর ধরে আমাদের সন্তানদের লালন পালন করতে গিয়ে কারো বা 2টো, কারো বা 3টে, কারো বা 4টে, যখন যে অসুস্থ হয়েছে আমরা টাকা ধার করে চিকিৎসা করেছি, জমি বিক্রি করে চিকিৎসা করেছি। এই 20 বছরে যখন আমাদের বাচ্চারা অসুস্থ হয়েছে, কোনো বাবা মা কি বলতে শুনেছেন? বাবা মা কি বলতে পারে আমার সন্তানের যা হয় হোক, আমি ডাক্তার দেখাতে পারবো না? বলেছে কি? তাহলে 20 বছরের চিকিৎসা পারপাসে আমরা 1 লাখ টাকার মতো ব্যয় করে দেই। কোনোদিন বলিনি যে বাচ্চাকে আমরা চিকিৎসা করাতে পারবো না। খাদ্যে, পোশাকে আর চিকিৎসায় একজন সবথেকে গরিব মানুষ ভিক্ষা করেও যদি খায়, তার সন্তানের কষ্ট দেইনি। আর বলিনি যে আমি পারবো না, বলিনি যে আমি পারবো না। চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি, ইনশাল্লাহ একটু পরিষ্কার হবে। আলোচনা মাথা ঢুকছে, সমাজ পরিবর্তন হয় না কেন, আমি উত্তরটা খুঁজে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কারণ কিছু কিছু মশহুর ঘটনা আছে, অধিকাংশ আলেমরা ওটাই বলে। কিছু কিছু করুণ ঘটনা আছে, বললে চোখে পানি আসে। কিছু কিছু ওয়াজ আছে, আমরা একাধিকবার সেগুলো শুনেছি। আমি চাইছি আমাদের জীবনের পরিবর্তন কেন হয় না তার কারণটা উদ্ঘাটন করার। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন খাদ্যে, চিকিৎসার, পোশাকে কোনো বাবা মা কমি রাখেনি, আর বলে না যে আমি পারবো না, অপারগতা স্বীকার করিনি। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের মনে স্বপ্ন আমার ছেলেটা যেন নিরক্ষর না থাকে। এমনও বাবা মা আছে আজকে নিজের নাম লিখতে পারে না। আগের দিনে অভাব বেশি ছিল, আব্বা মা সেই সময় রোজগার করে বাচ্চাকে পড়াবে, সেটা নসিবে হয় নাই। তার মনে বড় স্বপ্ন, মনে বড় আশা, আমার ছেলে আর মেয়ে ভালো মানুষ হবে। আজকে স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনা শিক্ষার মান একেবারে তলানিতে। 5 ক্লাসের ছেলে ফার্স্ট ফেল তুলে দিয়েছে, পরীক্ষা দিয়ে ফিরছে। একটা বাচ্চা 3-4 পড়ে, পরীক্ষা দিয়ে ফিরছে, ওকে জিজ্ঞাসা করা হয় আজকে কি পরীক্ষা দিয়েছিস? বিশ্বাস করুন আজকে দিনে পড়াশোনার মান সরকারি স্কুলে এতটা তলানিতে নেমে গেছে, কি পরীক্ষা সেটাও আমাদের ছেলে মেয়েরা বলতে পারে না। আমার বাড়ি থেকে কাছাকাছি একটি স্কুল আছে, জুনিয়র হাই স্কুল প্লাস প্রাইমারি স্কুল। পরীক্ষার সময় একটা বাচ্চাকে ডেকে বললাম, কোচি আজকে স্কুলে পরীক্ষা হচ্ছে, কি পরীক্ষা দিলি? তো বললো আমি জানিনি। বিশ্বাস করুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বললো আমি জানিনি। শিক্ষার মান একেবারে তলানিতে। এই জন্য আমাদের বিভিন্ন এলাকাতে বেসরকারি মিশন আকারে স্কুল তৈরি হয়েছে না? বেসরকারি মিশন আকারে স্কুল, তো সরকারি শিক্ষা পরিষেবা সেটা সরকারিভাবে ফ্রি দেয়, আর বেসরকারি কোনো স্কুল কলেজে পড়াতে গেলে সেখানে টাকা পয়সা খরচা বেশি হয় না কম হয়? বেশি হয় না? মাস গেলে 3 দিন বাকি থাকতে থাকতে ফোন এসে যায় আপনার বাচ্চার মাস শেষ হয়ে গেছে, আমাদের স্কুল চালাতে কষ্ট হচ্ছে, আপনি পয়সাটা পেমেন্ট করেন। হয় না? সন্তানকে নিয়ে কত সোনালী স্বপ্ন। আমার ছেলেটা যদি ভবিষ্যতে ভালো মানুষ হয়, বিএ পাস করবে, এমএ পাস করবে, বিএড করবে, আমার সন্তানটা যদি চাকরি পায়, এই স্বপ্ন অনেকে বাবা মা দেখে।
একটা ভালো বাচ্চাকে মানুষ করার জন্য একটা মাস্টার ঠিক করেছে, প্রাইভেটের মাস্টার। ছোট বাচ্চাকে ছোট থেকে আমরা কত সচেতন। আমরা নিজেরা অনেক বাবা মা আছি, হয়তো নামটা নিজে লিখতে পারে না, কলমে টিপসই, কিন্তু ছেলে মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য কত কষ্ট কত পরিশ্রম করে। যখনই সন্তান বলে আব্বা খাতা লাগবে, ধার করে দিয়েছে, আব্বা স্কুলের ফিস লাগবে, প্রাইভেটের মাস্টার টিচার পয়সা চেয়েছে, টাকা ছিল না, অন্যের কাছে হাত পেতে দিন করে দিয়েছে। আমরা 20 বছর পর্যন্ত বাচ্চার পিছনে যখন খাতা কলম, প্রাইভেটের পয়সা, স্কুলের পয়সা, যখন যেটা চেয়েছে আমরা কোনো দিন বলিনি পারবো না। অভাবের সংসারে থেকেও আমরা তাদেরকে মানুষ করার চেষ্টা করেছি। বাবা মা কত সচেতন। ছোট বাচ্চাটা স্কুলে ভর্তি হওয়ার আগে তাকে আতা গাছে তোতা পাখি কবিতাটা মুখস্থ করানো হলো, কখটা মুখস্থ করানো হলো। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার বিরুদ্ধে আমার কথা নয়, ইসলাম শিক্ষার বিরুদ্ধে নয়। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষাই মানুষকে তার জীবনযাপন করার আলো দেখিয়ে দেয়। অবশ্যই জেনারেল শিক্ষার দরকার আছে না নেই? বরং পৃথিবীতে ইসলামের মধ্যে শিক্ষার তো গুরুত্ব বোঝানো হয়েছে। পৃথিবীতে যত ধর্ম আছে, আজ গুগলে যদি সার্চ করেন, গোটা বিশ্বের মধ্যে কত রকম ধর্ম আছে, গুগল আপনাকে তথ্য দেবে। আজকে চ্যাটজিপিটিকে প্রশ্ন করুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইকে জিজ্ঞাসা করুন, গোটা বিশ্বের মধ্যে ধর্মের সংখ্যা কত, আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজারের মতো। পৃথিবীতে যত ধর্ম আছে, সব থেকে শিক্ষার গুরুত্ব যদি কোনো ধর্মে বেশি বলা থাকে, ওটার নাম হলো ইসলাম ধর্ম। আল্লাহ দয়াময় আমার আপনার নবীর উপরে 40 বছর বয়সে গারে ঘেরাতে, জাবালে নূর পাহাড়ে পর্বতের গুহাতে, রমাদানুল মোবারক মাসে লাইলাতুল কদরের রাতে নবী আমার ধ্যানে মশগুল ছিলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করেছিলেন। সূরাতুল আলাকের প্রথম আয়াত, প্রথম শব্দ দিয়ে আল্লাহ সূচনা করলেন যে কোরআনুল কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এক মহামূল্যবান নেয়ামতে আলা কালাম। ওই কোরআনুল কারীমের মতো এত সম্মানীয় দামি কিতাব পৃথিবীর ইতিহাসে আর কোনো কিতাব নেই, যার সমতুল্য কোনো কিতাব নেই। ওটা আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা কোরআনুল কারীমের মতো এমন মহামানিত কোরআনের সর্বপ্রথম আল্লাহ যে আয়াত আর শব্দ দিয়ে সূচনা করলেন, সেটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষার দরকার আছে। অবশ্যই গ্রামে যদি আমার 4টে ভাই চাকরিজীবী হয়, ওটা গর্ব করে বলবো ওটা আমার একটা ভাই। অবশ্যই যদি এই গ্রামের একটা ছেলে বিদেশ থেকে লেখাপড়া শিখে ভালো ডাক্তার হয়ে বাড়ি আসে, বলুন তো ছেলেটা যদি হসপিটাল থেকে সাপ্তাহিক ছুটিতে বাড়ি থাকে, হঠাৎ এই গ্রামের একটা মানুষ রাতের বেলা অসুস্থ হয়, ওই গ্রামে একটা ভালো MBBS নাম করা ডক্টর যদি থাকে, অন্তত একটা গরিব মানুষ তার কাছে গিয়ে ফ্রিতে চিকিৎসা পাবে কি পাবে না? পাবে না? গ্রামের যদি চাকরিজীবী হয়, ধনী হয়, ব্যবসায়ী হয়, এই গ্রামে যদি একটা সন্তান যদি রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, দেশ চালাতে গেলে যদি অর্থমন্ত্রী হতে হয় বা মুখ্যমন্ত্রী হতে হয়, সেখানেও তো শিক্ষার দরকার আছে, আছে না নেই? শিক্ষার বিরুদ্ধে আমার বক্তব্য নয়। আমরা চাই আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু আমাদের সন্তানদের জন্য আমরা চেষ্টা কিন্তু কম করিনি। এই ইন্টারনেট মোবাইল আসার পরে আমাদের সন্তানদের জীবনের শিক্ষা অর্জন করার মূল লক্ষ্যে পৌঁছানো আগে যা কঠিন ছিল তার থেকে বেশি কঠিন হয়েছে না কম কঠিন হয়েছে? হ্যাঁ, বেশি কঠিন হয়েছে না কম কঠিন হয়েছে? 20 বছরে লেখাপড়া শেখাতে গিয়ে বাবা মা তার জন্য আপ্রাণ চেষ্টা করেছে না করিনি? আমরা কিন্তু আমাদের থেকে অন্তত বাবা মার থেকে খুব একটা কমই রাখিনি। কষ্ট করে বাড়ি ফিরে ছেলেটাকে বলছে, বাবা তুমি ভালো করে পড়াশোনা করো, আমার যত কষ্ট হোক তুমি যতদিন পড়বে ততদিন পর। মেয়েটাকে বলছে, মা ভালো জায়গায় বিবাহ দিতে গেলে তোকে লেখাপড়া শেখাতে হবে, একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা কর না মা, যতদিন তুই পড়বি আমি তোকে পড়াবো। তাহলে চিকিৎসা, পোশাক, খাদ্য আর বাংলা শিক্ষা, জেনারেল শিক্ষা, ইংরাজি, অঙ্ক, এগুলো আমরা কোনোদিন বাবা মা কমই রেখেছি? নাম সই করতে পারে না, নাম লিখতে পারে না, এইরকম ছেলে আজকে আছে বলে মনে হয়?
স্কুলে পড়া খারাপ হলে অন্তত সেটা শিখেছে। তাহলে আমরা এই চারটে যদি পারি, তাকে ইসলামের শিক্ষাটা কেন পারবো না? এই চারটে যদি আত্মাহিয়াতটা মুখস্থ কেন করাতে পারবো না? থানা এগুলো কেন মুখস্থ হয় না? জানাজার নিয়ত এগুলো কেন পারবে না? ইংরাজি যদি 26টা অক্ষর মুখস্থ হয়, আরবির 29টা অক্ষর কেন তার মুখস্থ হবে না? এই চারটের সঙ্গে একটা শরিয়াতের শিক্ষা দেব, তাকে ইসলামের শিক্ষা দেব। ছোট থেকে তার প্রত্যেকটা সন্তানকে হাফেজ আলেম করতে বলছি না। আল্লাহ যদি 3টে বা 4টে সন্তান দেন, একটাকে ডক্টর করেন, একটাকে মাস্টার করেন, একটাকে হাফেজ বা আলেম করেন। যদি হাফেজ আলেম নাই বা করেন, আল্লাহ আপনাকে 2টো সন্তান দিয়েছেন, তাকে নামাজের শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, সুন্নাতের শিক্ষা, অজু গোসলের শিক্ষা, জীবন চলার ক্ষেত্রে ইসলামের ভিতরে যে বেসিক শিক্ষাগুলো আছে সেগুলো থেকে বঞ্চিত করা যাবে না। এই সুস্বাস্থ্যের জন্য চিকিৎসা, পোশাক, খাদ্য আর জেনারেল শিক্ষার জন্য আমরা যা সময় আর কষ্ট আর টাকা ব্যয় করেছি, এর 10 ভাগের 1 ভাগ যদি সময়, কষ্ট আর অর্থ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদের সন্তানের পিছনে আমরা ব্যয় করতাম, আমাদের অধিকাংশ সন্তান আজকের জীবনে ইসলামের আলোয় আলোকিত হতো। বিশ্বাস করুন, আপনার সন্তান আপনি অনেক ভালোবাসেন, আমার কথাটা অঙ্কে অঙ্কে মেলান। বাড়ি গিয়ে 18 বছরের ছেলেটাকে বলুন তো জানাজার নামাজের নিয়তটা শোনাতে, 18 বছরের মেয়েটাকে গিয়ে বলুন তো দোয়া কুনুতটা শোনাতে, দোয়া মাসুরা শোনাতে, তাশাহুদ শোনাতে, কোরআন শরীফের 4-5টা সূরা শোনাতে। একটা মানুষ সে যদি মুসলমান বলে দাবি করে, তার যদি কোমের উপরে 5টা সূরা মুখস্থ না হয়, তার জীবনের কোনো একদিনের নামাজ শুদ্ধ হবে না। জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ। এই প্রত্যেক রাকাতে এক সূরা ফাতিহার পরে একটি করে সূরা লাগবে কি লাগবে না? যার 5টা সূরা মুখস্থ নেই, তার জীবনের কোনো দিনের জোহরের নামাজ শুদ্ধ হলো না। যার কোমের উপরে 3টা সূরা মুখস্থ নেই, 3টা সূরা ফাতিহা আর 2টো, তার জীবনের কোনো দিনের নামাজ, একটা ওয়াক্তের নামাজ জীবনে শুদ্ধ করে পড়তে পারলো না। এ দোষ কাকে দেবেন? জলসা কমিটি না বক্তাকে? ঠাকুর দেন না, দোষটা কাকে দেবেন? জলসা কমিটিকে না বক্তাকে? 18 বছর ধরে, 20 বছর ধরে তাকে সূরা ফাতিহা শেখাতে পারলেন না। হুজুর 18 মিনিট ধরে বক্তব্য দিয়ে তাকে কি করে মুখস্থ করাবে? আপনার সন্তান, আল্লাহ দায়িত্ব আপনার উপরে দিয়েছে। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, হাল পরিবার বর্গকে বাঁচাও। কিয়ামতের দিন ওই সন্তানকে শরিয়াতের শিক্ষা থেকে মাহরুম করা, বঞ্চিত করার কারণে বক্তার জলসা কমিটি দায়ী করার আগে বাপ আর মাকে খুঁজবে। আমরা অপারক নয়, পোশাক দিতে পেরেছি, চিকিৎসা দিতে পেরেছি, খাদ্য দিতে পেরেছি, বাংলা লেখাপড়া শেখাতে পেরেছি, আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষাটা দিতে পারিনি, 5টা কলেমা শেখাতে পারিনি, দরুদ শরীফটা শেখাতে পারি না। বাপ মরে গেল, মা মারা গেল, জানাজা কিভাবে পড়তে হয় এটুকু তাকে দিলাম না। আজকে বাবা মা তার ফলাফল পাচ্ছে। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে হয় না, হবে না, না আমরা হবাইনি? কোনটা হয় না, হবে না, না আমরা হবাইনি? চলুন এখানে দোষটা একটু ভালো করে ক্লিয়ার করি, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। এই সময়টা আমি যে বিষয়টা আপনাদের মাথায় ঢোকানোর চেষ্টা করছি, আমি চাইলে খুব সুন্দর একটা ঘটনা টেনে টুনে বলতে পারতাম না? বোঝাতে চাইছি এত টাকা জলসা দিয়ে সমাজ কেন পরিবর্তন হয় না। আর কিছু মানুষ আছে তারা অজ্ঞতাবশত মহাপণ্ডিত সাজতে গিয়ে ফতোয়া দেয়, এই তোরা জলসা দিয়ে কটা মানুষকে ভালো করেছি, কেটে গেছে এক জায়গায় মলম লাগাচ্ছি, একটা বাচ্চার হাত ভেঙে গেছে, বুঝলেন? খুব চালাক ছোট বাচ্চা, তো মনে 10-12 বছরের বাচ্চা, অতিরিক্ত চালাক, খুব একটা 2-একটা বাচ্চা তো চঞ্চল না, হাত ভেঙে গেছে। বাবা মার মন, এ তো হাড় ভাঙা কেস, বেশি দেরি করা যাবে না, হসপিটালে নিয়ে গেছে। এখন ডক্টরের চেহারা খুব সেরকম ফিগার ভালো, ডক্টর সাহেব কি দেখছে, বুঝতে পারছে যে হাড়ের এই হাতের কলপটা সরে গেছে, হাত ঘুরে গেছে। ডক্টর সাহেব বলছে একটু টানাটানির কেস, তো হাড় ভাঙা কেস, একটু কলপ, একটা হাড় সরে গেছে, টানাটানির কেস। আব্বার মা সামনে থাকলে কষ্ট বেশি পাবে, আব্বার মা সামনে থাকলে কষ্ট, ওদেরকে বাইরে বসতে বলেন। এখন ডক্টর সাহেব ব্যস্ত ছিলেন একটা রোগীকে চিকিৎসা করার পরে, এর সিরিয়াল এসেছে, বাচ্চাটাকে ধরে ভেঙে গেছে, ডান হাতে লেগেছে, বাম হাতটা ধরে বলতে করছে খুব ব্যথা। ও দেখছে আব্বা মা তো পাশে ছিল, সেও চলে গেছে। আর ডাক্তারের যা চেহারা, এই যে একে তো যন্ত্রণা ছটপট করছি, এখানে যে ধরে টানাটানি করব, ব্যথা তো আমি সহ্য করতে পারবো না। ও চালাকি মেরে বলল না ঠিকই আছে, এই হাতটাই ব্যথা, বলো ও ব্যথা লাগছে, একটু অভিনয় টাইপের করলো। ডক্টর সাহেব ভালো করে টানাটানি করে একটু ব্যান্ডেজ করে দিল। তাহলে ভেঙে গেছে এক হাত, আর চিকিৎসা হচ্ছে আর এক হাত।
আচ্ছা বললো তো রোগী সুস্থ হলো না বিপদ বাড়লো? সুস্থ হলো না বিপদ বাড়লো? বিপদটা এই হাতটা তো ভালো ছিল, যেটা ভালো ছিল সেটা যদি ব্যান্ডেজ করে গলায় ঝুলিয়ে দেয় যে এই হাতটা তুলে খেতে পারবেন, এই হাত দিয়ে খেত, পেশাব পায়খানা করে ধৌত করার সময় এই হাত ব্যবহার করতে পারে, যেটা ভালো ছিল সেটা করতো, ওটাও তো ব্যান্ডেজ করে দিল, তাহলে তুলনামূলক দেখা গেল বিপদটা বেড়ে গেল। আজকে আমাদের ঘাটতি, আমাদের কোথায় দায়িত্ব পালনে ভুল করেছি সেই ভুলটা খোঁজার আগে আমরা দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, চোরা জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছি। আমার কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, প্রত্যেকটা বাবার মা যদি মনে করে সন্তানকে নামাজি হিসাবে গড়ে তুলব, মেয়েটাকে পর্দানাসিনা হিসাবে গড়ে তুলব, অবশ্যই সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 286 নম্বর আয়াত আমার আল্লাহ এটাই জানিয়ে দিলেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে সাধ্যতীত কিছু চাপিয়ে দিই না, যেটা বান্দা বান্দির দ্বারা হবে না, যেটা বান্দা বান্দি পারবে না, আমি আল্লাহ এরকম একটাও হুকুম বান্দা বান্দির উপরে চাপিয়ে দিই না। আপনি বাবা যদি মনে করে আব্বা সারাদিন কষ্ট করে ক্লান্ত শরীর নিয়ে যদি ঘুমিয়েও যায়, মা যদি 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট সময় বার করে, ছোট বাচ্চা যার অন্তরটা হৃদয়টা একেবারে পরিষ্কার, যার নামে আমল এখন কোনো গোনা লেখা হয় না, যে ছোট বাচ্চাটা মিঠি মিঠি মুখে মা আব্বা বলে ডাকে, এই বাচ্চাটাকে যদি আমরা কাছে বসিয়ে যদি প্রত্যেক দিন 10 মিনিট করে আমরা শরিয়াতের শিক্ষাগুলো যেগুলো ছোট ছোট দরকার, একটা কলেমা যদি প্রত্যেক দিন 10 মিনিট পড়াতাম, বলুন তো কলেমাটা মুখস্থ হতো কি হতো না? পরের মাসে আর একটা কলেমা, 5 মাসে 5টা কলেমা মুখস্থ হতো। 10টা মিনিট যদি এক্সট্রা সময় দিতাম, তার বাংলা পড়া ইংরাজি পড়ারও কোনো ক্ষতি হতো না, সাথে সাথে কলেমা মুখস্থ হতো, সাথে সাথে সূরা ফাতিহা মুখস্থ হতো, সাথে সাথে গোসলের ফরজ মুখস্থ হতো। কিন্তু মা দায়িত্ব পালন করেনি। আগের দিনে মায়েরা সংসার ছিল যৌথ, ফ্যামিলি মেম্বার ছিল অনেক বেশি, সংসারে কাজ ছিল অনেক বেশি, চুলায় উনানে রান্না হতো। এখন তো সুখী পরিবার, ছোট ছোট ফ্যামিলি, বিয়ে করে 6 মাসের মধ্যে আলাদা হওয়ার চিন্তা। ছোট ছোট পরিবারে এখন গ্যাসের চুলায় রান্না। এখন আমাদের মায়েদের বদ অভ্যাস হলো আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জায়গায় এখন বাচ্চাদের কোলের কাছে নিয়ে এখন কোরআন শরীফের শিক্ষার জায়গায় এরা সিরিয়াল আর নাটক খতম করছে না, করে না। কি করছে? আগে ঘরের ভিতরে কোরআন শরীফ খতম হতো, এখন সিরিয়াল আর নাটক খতম হচ্ছে। বাচ্চাদের এমন অভ্যাস করেছে, মোবাইল না দিলে নাকি ভাত খায় না। কি না দিলে? কার্টুন না দিলে। আচ্ছা বলুন, যে সময় কার্টুন ছিল না আমরা কি না খেয়ে বড় হয়েছি নাকি? এটা বাচ্চাকে জেদ করে অভ্যাস করেছেন। ওই মোবাইলটা দেবেন না, ও ভাত না খেয়ে কদিন থাকে দেখি তো। ওই জেদটাই তো ভাঙা। মা হয়তো ব্যস্ত, বাবা হয়তো ব্যস্ত। প্রত্যেকটা মহল্লায় আজকে দিনে মসজিদ আছে না নেই? আছে না? মসজিদ আছে। আমাদের প্রত্যেকটা মসজিদে মক্তব চলে। আপনার সন্তান ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান আইপিএস, ওসি হবে, আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আপনার সন্তান ভবিষ্যতে চাকরিজীবী হবে, এতে কোনো আপত্তি নেই। অবশ্যই চেষ্টা করুন। যে সমস্ত বাবা আর মা অনেক কষ্ট করে পরিশ্রম করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমি বলতে চাই, প্রয়োজনে মুড়ি আর বাতাসা খাবেন, একদিন রান্নাও যদি না হয় তথাপিও সন্তানকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করবেন না। অবশ্যই দুনিয়ায় সুনাগরিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে গেলে জেনারেল শিক্ষা, ইংরাজি শিক্ষার দরকার আছে, কিন্তু আমাদের দুনিয়াটা তো শেষ নয়। আমাদের জীবনের এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমাদের আখেরাত আছে, আমাদের পরকাল আছে। আমরা ইমানদার, আমাদের আখেরাতে নাজাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের শরীয়তের শিক্ষাটাও দরকার আছে না নেই? আছে না? চাইলে প্রত্যেকটা বাবা আর মা যদি চেষ্টা করে, তাদের প্রত্যেকটা সন্তান কোরআনুল কারীম শিখতে পারবে, নামাজ শুদ্ধ করে শিখতে পারবে। 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট যদি একজন আলেমের সোহবাতে বসিয়ে দেন, আমাদের সন্তানদের 10 বছর বয়স হওয়ার আগে তো আমরা বিদেশে পাঠাইনি বা অনেক দূরে রেখে আসিনি, কমের উপরে 10 বছর।
5 বছর থেকে যদি বাচ্চাকে 10 মিনিট করে একজন আলেমের সোহবাতে সপ্তাহে যদি 3 দিন করে বসান, ওই 5 বছরে তার ভিতরে ইসলামের বেসিক শিক্ষা, একটা ইমানের ভিত, নবীর আদর্শ তৈরি হবে না? হবে না? 2 দিন 3 দিনও যদি 5 মিনিট 10 মিনিট করে একজন আলেমের সোহবাতে বসে, তার জীবনে ঘাটতি পূরণ হবে না? হবে। অথচ 3 বছরে কথা বলা শিখেছে, তাকে আদর্শ লিপি কিনে দিয়েছি, অবশ্যই দেন। তাকে এবিসিডি শেখাচ্ছি, অবশ্যই শেখান, এতে আপত্তি নেই। ক্ষেত্রে আপনি সচেতন, জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে আপনি কেন সচেতন না? আপনার সন্তান, আপনি বাবা আর মা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাকে যদি সেই শিক্ষা, সে আদর্শে মানুষ না করেন, ওই সন্তান হজ, আপনি যদি হজ করেন, জাকাত দেন, 70,000 মসজিদও করে দেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে দোষী বানাবে। আল্লাহ, আমার বাবা আমাকে পোশাক দিয়েছিল, খাবার দিয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিলাম, ধার করে চিকিৎসা করেছিল, আমার জন্য জমি বিক্রি করেছিল, আমার বাবা আর মা আমাকে স্কুলে পড়িয়েছিল, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাকে শরিয়াতে শিক্ষা দেয়নি। সেদিন সন্তান আপনাকে টেনে জাহান্নামায় নিয়ে যাবে। আমরা বাবা মা সচেতন হই, এই 5-4টে যদি পারি তো একটা পারবো, এর সঙ্গে একটা দায়িত্ব ঘাড়ে আজ থেকে নতুন করে চাপিয়ে নেবো ইনশাআল্লাহ। জলসা না দিলেও তখন সমাজ পরিবর্তন হবে। কথা কি বুঝতে পারছেন? এই জলসার প্ল্যাটফর্মটা আলাদা, এখান থেকে বক্তা ঠিক করে দেবে, একজন আলেম এখান থেকে বলে দেবে আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন, এই দায়িত্বটা আপনার ঘাড়ে উঠে নিতে হবে। একজন আলেমকে 2 ঘন্টার জন্য বসিয়ে দিয়ে সারা মহল্লাবাসীকে 10,000কে বসিয়ে দিয়ে বলবেন সকলের নামাজ শুদ্ধ করে দেন, এটা তো হবে না। নামাজ শুদ্ধ কোথায় গেলে হবে, কার কাছ থেকে করবেন, সেই ইনফরমেশন এখান থেকে শুনবেন। একজন আলেম বলে দিতে পারে আপনার গ্রামে মসজিদ আছে, সারাদিন পরিশ্রম করেছেন, 8 ঘন্টা খেটেছেন, দুনিয়া 60 বছর বাঁচার জন্য ব্যবসায় 8 ঘন্টা সময় দিয়েছেন, এবারে আরামের বিছানায় যাবার আগে আপনি 10টা মিনিট একজন আলেমের সোহবাতে বসেন। গাড়ি আর বাড়ির জন্য যদি 8 ঘন্টা ব্যবসার সময় দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য, এশার নামাজ পড়ে একজন আলেমের সোহবাতে কেন 10 মিনিট বসতে পারবেন না? 10 মিনিট বসুন না প্রত্যেক দিন, দেখি আপনার নামাজ শুদ্ধ হয় কিনা। 10 মিনিট বসুন প্রত্যেক দিন, দেখি 1 মাসে আপনার দোয়া কুনুত মুখস্থ হয় কিনা। সময় লাগুক। আজও বহু মানুষ আছেন আমরা আলেমদের সোহবাতে বসি না। আমার আপনার পীর মোর্শেদ আমিরুল শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার 5 আওলাদ, তার হাজার হাজার খলিফা, এই বাংলার জমিনে একটা সময় তাদের মেহনত ছিল শিরক বেদাতকে উৎখাত করে নিজে হাতে এক একটা এলাকা এরিয়ায় গিয়ে মসজিদ মাদ্রাসার ভিত্তি স্থাপন করেছেন। অর্থাৎ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তার খেদমতের অবদানকে আসছে যে দেই দলমত করুক, যদি অস্বীকার করে তো নিমুখারামি করা হবে। কি করা হবে? নিমুখারামি করা হবে। অবদান তাদের আছে। তারা একটা মসজিদ, মাদ্রাসা, খানকা প্রতিষ্ঠান এই সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য ছিল এটাই। এই এলাকায় একটা মাদ্রাসা নেই, একটা মক্তব নেই, একটা খানকা নেই, একটা মসজিদ নেই। গ্রামের মানুষকে ডেকে বলেছে মাটির দেয়াল হোক, খড়ের চাল হোক, একটা মসজিদ করো, হোক পাশের খুঁটি, এখানে একটা মক্তব করো। জানতেন এখানে একজন আলেম যদি আসে তো আলেমের সোহবাতে বসে এই এলাকার মানুষ এরা ইসলামের আলো পাবে, এদের জীবনের ইমানের আমলের ঘাটতি পূরণ হবে। একজন আলেমের নেতৃত্বে এদের জীবনযাপন হলে এরা শরিয়াতের দেখিয়ে দেওয়া পথে সহজভাবে চলতে পারবে। অথচ আমরা মসজিদ চকচকে ঝকঝকে করলে কি হবে? আলেমদেরকে আমরা ভালোবাসাও ভুলে গেছি, আলেমের সোহবাতের সময় কাটানো ভুলে গেছি। কথা কি রাগ করছেন নাকি? আজকে কিছু অপদার্থ বাবা সন্তানকে তেরেঙ্গা গুটকা আনতে পাঠাবে, কিন্তু কোলে বসিয়ে 10 মিনিট কোরআনের শিক্ষা দেবে না, সূরা ফাতিহা শিক্ষা দেবে না। বড় হয়ে কি হবে? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই সমাজে কিছু মুরব্বী দাদু আছে দেখবেন আজকে ছেলে হয় ছেলের ছেলে হয় পৌত্র, আর মেয়ের ছেলের ঘরের ছেলেটাকে সাধু ভাষায় যদি পৌত্র বলা হয় তাহলে আর রানিং ভাষা অনেকে বলে পোতা। পোতাপতি নাতি নাতনি হলে আমাদের ঘরের নানু দাদুরা অনেক খুশি হয়। বাজারে গেলে, মার্কেটে গেলে, কখনো কোথায় গেলে দোকান, আপনার দাদু ভাইটা বড় হয়ে নামাজি হবে না তেরেঙ্গাখোর হবে, নামাজি হবে না বিড়িখোর হবে, নামাজি হবে না। আপনার মুখ থেকে তো কোনোদিন সুন্নাতের একটা দোয়া শিক্ষা শিখেনি। বরং আজকে অনেক মানুষের বয়স বেশি হয়ে যাবার পরেও গালাগালি দেব অভ্যাসটা পরিবর্তন হয়নি।
আজকে আমাদের ঘরে স্বামী স্ত্রীর আদর্শ কালচার এত নোংরা, দিনে প্রত্যেক দিন প্রায় ঝক্কি ঝামেলা, ঘরের ভিতরে অশ্লীল ভাষা, স্ত্রী স্বামীকে গালি দেয়, স্বামী স্ত্রীকে গালাগালি দেয়। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা যাদের হৃদয়টা আয়নার মতো পরিষ্কার, বাবা মাকে নামাজ পড়তে দেখে না, দাদুর মুখে দেব সূরা ফাতিহাটা পড়িয়ে খাবারটা বার করে দিতেন, মেজাজ তৈরি হতো। দাদুর সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে দাদু আমাকে খাবার এনে দেয়। ও তো দাদুকে গালাগালি দিতে শোনে, ও তো দাদুর মুখ থেকে গালাগালি শোনে। দাদু তো কোনোদিন সূরা ফাতিহা শেখায়নি। ওই দাদু ফতোয়া দেবে, তোরা জলসা দিয়ে কটা মানুষকে হেদায়েত করেছি বলতো, অত টাকা দিয়ে বক্তা এনে হয়ে যেত। রেফারেন্স দিচ্ছি, কথাগুলো মগজে ঢুকিয়ে নেন। নিজের ভুল শোধরাবেন না, নিজের দায়িত্ব পালন করবেন না, আর ওই দোষটা অন্যের ঘাড়ে চাপাবেন, এতে সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ পাক লক্ষাধিক নবী রসুলকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনুল কারিমে 25 জন নবী ও রসুলের নাম উল্লেখ করেছেন। কজনের? 25 জনের। সব নবী রসুলের নাম কোরআন শরীফে জায়গা পায়নি। 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুন নূহ। 25 জন নবী ও রসুলের নাম আল্লাহ কোরআন শরীফে দিলেন। এর ভিতরে একজন নবীর নাম হলো হযরতে নবী নূহ আলাইহিস সালাম। সম্মানিত নবী, যার নামকরণে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, যার জীবনের ঘটনা আল্লাহ কোরআনুল কারীম উল্লেখ করলেন। আল্লাহ তাকে দীর্ঘ লম্বা হায়াত দিয়েছিলেন। 950 বছর, 950 বছর কলেমার বাণী প্রচার করেছেন। কত বছর? কত বছর? 950 বছর। 950 বছর কম না বেশি? মুসলমানের সংখ্যা হলো 40 অথবা 80 জন। কজন? 40 অথবা 80 জন। অর্থাৎ এই 950 বছর খেদমতের ফলে 40 অথবা 80 জন। হেদায়েতের মালিক মানুষ নয়, হেদায়েতের ঠিকাদার আল্লাহ মানুষকে বানায়নি। পৃথিবীতে আপনার পরিবর্তনের ঠিকাদার জলসা কমিটি আর বক্তা নয়। মনে রাখবেন, নূহ আলাইহিস সালাম 950 বছর খেদমতের ফলে 40 অথবা 80 জন মুসলমান হয়েছিল। আজকে দিনে যারা নিজের সন্তানকে ইসলামের আলো থেকে বঞ্চিত করে, সমাজে দিন শিক্ষার জন্য তার পকেট থেকে 10 টাকা বের করতে গেলে বুক চড়চড় করে, সে নিজেও নামাজটাকে শুদ্ধ করে পড়তে পারে না, সে ফতোয়া দেয় আলেম বিরোধী, কোরআন মজলিসের, কোরআনুল কারীমের আলোচনার মজলিসের বিরুদ্ধচারণ করে। এরা এত বড় বেয়াদব। এরা যদি নূহ আলাইহিস সালামের জামানায় হতো, আমার মনে হয় বলে বসতো, নূহ আলাইহিস সালামকে আপনি 950 বছরে কি করেছেন? আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য বাপজিরা, ভাইরা, আমাদের নিজের ভুলটাকে খুঁজতে হবে, কেন পরিবর্তন হচ্ছে না। আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, চিকিৎসা যদি পারি, খাবার যদি পারি, পোশাক যদি পারি, আর বাংলা লেখাপড়া শেখাতে যদি পারি, জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি হাফেজ আলেম নাইবা করি, শরিয়াতের মূল শিক্ষাগুলো আমরা দিতে পারবো ইনশা। বলেন ইনশা আল্লাহ। বরং এই 4টের জন্য যা করি, এর 10 ভাগের 1 ভাগ সময়, 10 ভাগের 1 ভাগ মেহনত, 10 ভাগের 1 ভাগ যদি খরচা করতাম, এই চিকিৎসা, খাদ্য, পোশাক আর বাংলা লেখাপড়া, এই 4টের জন্য যা করেছি, এর 10 ভাগের 1 ভাগ যদি করতাম, আমাদের বাচ্চারা নামাজ শিখে যেত না? কি মনে হয়? যেত না? আজকে পর্দা না সিনা বাড়ে না। আমি তারও কথা বলবো ইনশা আল্লাহ। দুটো একটা পয়েন্ট বলে সমাপ্তর দিকে আসবো। একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? এত সকাল সকাল ঝিমিয়ে গেলে কি করে হবে? একটা আওয়াজ দেন, নারী তাকবীর। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? আরেকটা আওয়াজ দেন, নারী তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামাত হিজবুল্লাহ, নারী তাকবীর। একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। এই দরুদ শরীফ পড়ে নিয়ে আমি আবার একটু মূল আলোচনার দিকে সংক্ষিপ্ত আকারে ফিরে আসব। পর্দা কেন বাস্তবায়ন হয় না ইনশা আল্লাহ। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা একটু পরে ধরবো, কালেকশন একটু পরে ধরবো, খাতা নিয়ে কালেকশন ধরবো 10-15 মিনিট পরে। हब्बे अहमद अजल ही सीने में है, मैं आँखों मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो क्या हो, अल्लाहुम्मा सल्ले अला, अल्लाहुम्मा وعلى آل سيدنا
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, সারাদিনের শেষে আরামের বিছানায় গিয়ে যখন বালিশে মাথা দেবেন, একটু মরণের কথাটা মনে করবেন। ঘুম ভাঙে তো সকাল, আর না হয় তো পরকাল। জীবনে কি করেছি সারা জীবন? দুনিয়ার মায় মোহে পড়ে, শয়তানের ধোকায় পড়ে, অসৎ সঙ্গ দোষে পড়ে হায়াতের অধিকাংশ জীবনটা তো বরবাদ করে ফেলেছি। আল্লাহর ডাক আসলে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। চোখ বন্ধ হয়ে গেলে গাড়ি বাড়ি, বিবি বাচ্চা, মাল সম্পদ, অর্থবৃত্ত কিছুই সঙ্গে যাবে না। যে বাড়িটা নিজের মনে করেন, ওই বাড়ি থেকে আমার আপনার যারা আপনজন টেনে বের করে দেবে। একটা মানুষ 20 বছর ধরে মেহনতের পয়সা দিয়ে ঘর বানালে, মানুষ মারা যাবার পরে ওই ঘরের ভিতরে লাশটাকে 20 ঘন্টাও রাখে না। রাখে 20 ঘন্টা? 20 ঘন্টাও রাখে না। পরনে পছন্দের পোশাক, ইন্তেকালের পরে এই পোশাকটাও খুলে ফেলে দেবে। কি করেছি জীবনে? এখনো সময় আছে। আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন, তওবা করে ফিরে এসে জীবনের পরিবর্তনের জন্য একটু মেহনত করতে হবে। আল্লাহর জন্য সময় দিতে হবে, মসজিদের সঙ্গে সম্পর্ক করতে হবে। আল্লাহ দয়াময় আমাদের যে সন্তান দেন, ছেলে হোক আর মেয়ে হোক, এই সন্তানগুলো হলো আমাদের আমানত। আজকে আপনার সন্তান গাঁজা খায়, আপনার সন্তান মদ খায়, আপনার সন্তান নামাজ পড়ে না, আমি বলবো এর জন্য বাবার মা হলো 99% দায়ী। ছোট থেকে তাকে নামাজ অভ্যস্ত করেনি। আপনার সন্তান পর্দা করে না, এর জন্য জলসা কমিটি আর বক্তাকে দায়ী করার আগে বাবা মাকে ভাবা দরকার। আপনি দায়িত্বহীন হয়ে পড়েছেন। আপনি বাবার মা, সন্তানকে যদি আপনি পর্দা শিক্ষা দিতেন, আজ আপনার সন্তান পর্দানাশী না হতো। বলুন তো দেখি, আমাদের ঘরের সব মেয়েরা কি বেয়াদব? সব মা বোনেরা বেয়াদব না? মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা, মানুষ করা আমাদের ঘরের মায়েরা মেয়েরা সবাই কিন্তু চুল খুলে ঘোরে না, সবাই শর্ট পোশাক পরে না, সবাই টাইট ফিট পোশাক পরে না। তারপরেও একটা বাবার মা যদি চায় ছোট থেকে বাচ্চাকে পর্দার পোশাক অভ্যস্ত করব, আমি আমার কষ্ট মেহনতের পয়সা দিয়ে আমি আমার মেয়েকে এমন পোশাক কিনে দেব না যে পোশাকে পর্দার হক আদায় হয় না। ছোট থেকে যতবার সন্তানকে পোশাক কিনে দিয়েছেন, মেয়ের পোশাক কেনার ক্ষেত্রে যদি এই নিয়ত আপনি করতেন, আপনার মেয়েটা পর্দায় অভ্যস্ত হতো কি হতো না? হতো না? আমি আমার হালাল টাকা দিয়ে এমন পোশাক মেয়েকে কিনে দেব না যাতে পর্দার হক আদায় হয় না। মেয়েকে মানুষ করলেন, তারপরেও এমন একটা আমানতদার ছেলের হাতে দিতে হবে, ওই ছেলেটা যেন স্ত্রীকে আমানত বোঝে। স্ত্রীকে পর্দায় রাখার দায়িত্ব হলো স্বামীর। আজকে দিনের চিত্র দেখুন। আমি যেটা আজকে বোঝাতে চাইছি, সমাজ কেন পরিবর্তন হয় না? কোথায় আমাদের ঘাটতি? কি কারণে আমাদের জীবনের ইমান আমলের ডেভেলপ করতে পারছি না? আমাদের ইমান আমলের উন্নতি করতে পারছি না। গাড়ি বাড়ির যদি উন্নতি হয়, খাবার পোশাকের যদি উন্নতি হয়, ইমান আমলের উন্নতি কেন করতে পারি না? আজ সমাজ পরিবর্তন কেন হয় না? এই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করেছি। চলুন, এটা লাস্ট পয়েন্ট। পর্দা কেন সমাজে বাস্তবায়ন হয় না? বাবা মাকে মেয়েটাকে বিবাহ দেবার আগ মুহূর্ত পর্যন্ত তাকে পর্দায় মানুষ করতে হবে। এমন একটা ছেলের হাতে তুলে দিতে হবে, সে ছেলেটা যেন স্ত্রীকে পর্দায় রাখে। আজকে বর্তমান চিত্র দেখবেন, একটা গরিব পরিবারে বেড়ে ওঠা একটা মেয়ে, চেহারাটা একটু সুন্দর, আল্লাহ সুন্দর চেহারা দিয়েছেন। সুন্দরী মেয়েটাকে অনেক ধনী লোকের ছেলে পছন্দ করেছে। এদের বাড়িতে এত আর্থিক অবস্থার সংকট, ঠিক মতো খাওয়া হয় না, কিন্তু এমন একটা বাড়ি থেকে প্রস্তাব আসলো। ছেলেটা বলল, ওই মেয়েটা সুন্দরী, কিন্তু মাল সম্পদের দরকার নেই, মেয়েটাকে শুধু বিবাহ করতে চায়। এমন একটা বাড়ি থেকে প্রস্তাব আসলো। ছেলের যদি 50 বিঘে জমি থাকে, বড় হাইলাইট মার্কেটে যদি 10টা দোকান থাকে, যদি 2টো দামি গাড়ি থাকে, কলকাতায় ফ্ল্যাট থাকে, গরিবের মেয়েটা
মেয়েটাকে যদি বিবাহ করতে চায়, বলুন তো দেখি বাবা মা খুশি হয় কি হয় না? আজকে দিনে দেখবেন অধিকাংশ বিবাহ বাড়িতে আজকে বিউটি পার্লার থেকে লোক ভাড়া করে এনে মেয়েদেরকে সাজানো হচ্ছে। বিবাহের দিনে উভয় পক্ষের গার্জেনদের মধ্যে জ্ঞানীগুণী মানুষ থাকে, ছেলে পক্ষের কিছু মানুষ, মেয়ে পক্ষের কিছু মানুষ, আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে বিচারক, অনেকে চাকরিজীবী, অনেকে সমাজে এমন জ্ঞানের কথা বলে দেখে মনে হয় মহাপণ্ডিত। অনেকে আছে আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ, একটা ছেলে বা মেয়ের বিবাহেতে উভয় পক্ষের আত্মীয় স্বজনের কত পণ্ডিত, কত শিক্ষিত, কত চাকরিজীবী, কত হাজি, কত হুজুর দেখা যায়, কিন্তু ছেলে আর মেয়েকে দুনিয়াতে একটা মেয়ে গরিব পরিবারে বড় হয়েছে, কিন্তু চুল খুলে বেড়াতো না, পেটকিট খুলে বেড়াতো না, এত বেপর্দায় চলতো না, এমন একটা শাড়ি পরানো হলো মশারির মতো পাতলা, আজ তার পেটপিট খুলে গেল। এতদিন খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, যার পেট পিঠা চুল দেখতে পাইনি, বিবাহের দিন এরকম চেয়ার ভাড়া করে ছেলে মেয়েকে বসিয়ে দিয়ে এমনভাবে সাজানো হয়, শরীরটাকে অর্ধনগ্ন করা হয়। উভয় পক্ষে ছেলে আর মেয়ের গার্জেনদের মধ্যে এত জ্ঞানীগুণী মানুষ কাউকে কি প্রতিবাদ করতে দেখেছেন? দেখেছেন? আরো কি বলছে, মেয়েটাকে আজকে সাজিয়ে হেভি লাগছে, মেয়েটাকে সাজিয়ে হেভি লাগছে, কারোর কোনো প্রতিবাদ নেই। এতদিন যে পর্দায় মানুষ হয়েছিল, লোক ভাড়া করে এনে বেপর্দা করে দেওয়া হলো। ছেলেটা বিবাহ করে নিয়ে স্ত্রীর ছবি নিয়ে ফেসবুকে আপলোড করছে। বিবাহ করলো, 10 বছর হয়ে গেল, আল্লাহ দুটো সন্তান দিলেন। ওই ছেলেটা কোনোদিনই চায় না তার স্ত্রী পর্দা করুক, কোনোদিনই চায় না তার স্ত্রীকে পর্দায় রাখবো, কোনোদিনই সে পর্দার পোশাক কিনেও দেয়নি। এখন আপনি বলবেন, হুজুর আপনি একটু কুঁচে পড়ে ওয়াজ করেন তো যেন মা বোনটা পর্দা নাসীন হয়। তার স্বামী পর্দা করাচ্ছে না, স্বামীর দায়িত্ব নেই, স্বামী পর্দার পোশাক কিনে দেয় না, বাবা মা দায়িত্ব পালন করলো না, এমন একটা ছেলের হাতে টাকার পয়সার মাল সম্পদ দেখে তুলে দিল। সে ছেলেটা নিজে কলেমা জানে কিনা সন্দেহ, মদ না খেলে তার দিন পার হয় না, তার চরিত্র ভালো না। এরকম সিচুয়েশনে সব দোষ জলসা কমিটির হুজুরের ঘাড়ে ঠেলে দেবেন। কীরকম জলসা দিলি আর কীরকম হুজুর আনলি বলতো? সমাজে তোকে পরিবর্তন দেখলাম না। বাবা মাকে দায়িত্ববান হতে হবে, স্বামীকে দায়িত্ববান হতে হবে, তবেই একটা মা পর্দানাসীনা হবে, তবেই সমাজে পর্দা বাস্তবায়ন হবে। স্বামী দায়িত্বহীন, তার বন্ধু বান্ধবের কাছে স্ত্রীর খোলামেলা চেহারা ওপেন, কথা বুঝতে পারছেন না? স্বামী দায়িত্বহীন, স্ত্রীকে নিয়ে দার্জিলিংয়ে, গ্যাংটকে, দীঘায় বেড়াতে গিয়ে সেলফি তুলে ছাড়ছে, এটা আমার হ্যাপি ফ্যামিলি, বুঝতে পারছেন না? আর হুজুরকে বলবেন, হুজুর আপনি কুঁচে দেন, হুজুর কুঁচে দিয়ে হুজুরের বাপের ক্ষমতা আছে ওই মাটাকে পর্দানাসীনা বানিয়ে দেবে। এই জন্য বাপজিরা ভাইরা, আমরা আমাদের বিবেকের দরজা খুলি, মরণের কথা স্মরণ করি। আল্লাহ যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, এই জীবনে হিসাবটা আল্লাহর কাছে তিল তিল করে বুঝে দিতে হবে। আখেরাতের কথা চিন্তা করি, ভুলগুলো শোধরানোর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, যে যার দায়িত্ব আমরা পালন করি। ইনশাল্লাহ সবাই যদি চেষ্টা করি তো সমাজ পরিবর্তন হবে। আর আমরা দায়িত্বহীন হয়ে যাব, আর বছরে একটা জলসা দিয়ে সব হুজুরেরা জলসা কমিটির ঘাড়ে ঠেলে দেবো, এতে সমাজ পরিবর্তন সহজ হতে পারে না। কষ্ট পেলেন নাকি? রাগ করলেন? তাহলে আমরা যদি আমল করি তো তবেই পরিবর্তন, আর আমল যদি না করি তো পরিবর্তন হবে না। একজন ডক্টরের কাছে গেলে প্রেসক্রিপশন করে দেবে, ঔষধ কিনতে হবে আপনার, খেতে হবে আপনার, তারপরে ফলাফল। একজন আলেম আপনার ইমান আমল সুস্থ প্রেসক্রিপশন বানিয়ে দিতে পারে। আপনাকে তো গলা ধাক্কা দিয়ে নামাজ পড়াতে পারে না, পারে কি? পারবে? আপনার কলেমা মুখস্থ নেই, আমি যদি এখন নেমে গলাটা টিপে ধরি, আপনার কি কলেমা মুখস্থ হয়ে যাবে? তাহলে আপনাকে যে জানে তার সোহবতে 10 মিনিট করে দিনে বসতে হবে, তবেই তো মুখস্থ হবে। আপনার তাশাহুদটা মুখস্থ নেই, আমি যদি নেমে আপনাকে টেনে একটা চড় মারি, তাহলে কি মুখস্থ হয়ে যাবে? যাবে কি? তাহলে যে জানে তার সোহবতে বসতে হবে। না হয় এখন বাংলা লেখাপড়া শিখেছেন, আরবিতে নামাজ শিক্ষা যেগুলো আছে এগুলো শিখলেও আরবি ওয়ার্ডগুলো, অক্ষরগুলোর বিশুদ্ধভাবে পড়তে গেলে মানে মতলব পাল্টে যাবে ভুল পড়লে। এই জন্য আলেমের সোহবাত থেকে শেখাটা হলো সব থেকে উত্তম। 24 ঘন্টার ভিতরে 10 মিনিট হলে আলেমের সোহবাতে বসবেন, ইনশাল্লাহ ইমান আমলের উন্নতি হবে ইনশাআল্লাহ। ছোট থেকে বাচ্চাদেরকে শরিয়াতের শিক্ষা, মূল বিষয়গুলো আমরা দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেন তো আবারও কোনো ভিন্ন বিষয় আলোচনা করব। মিলেমিশে থাকেন, মসজিদের সঙ্গে সম্পর্ক করেন। যুবক ভাইদেরকে বলি,
মোবাইলে এত সময় ব্যয় করো, আজকে গেম খেলায় নেশায় এতটাই ডুবে গেছো, ফেসবুক ইউটিউবে এতটাই ডুবে গেছো, একটা সপ্তাহ চলে যায় তোমার মুখ থেকে আল্লাহ শব্দ বের হয় না। একটা সপ্তাহ চলে যায় তুমি এক ওয়াক্ত নামাজ পড়লে না, একবার আল্লাহর কাছে মাথা নত করলে না। সময় আছে বাবা। আমার যুবক ভাইদেরকে বলি, 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট একজন আলেমের সোহবাতে বসো। 4 ঘন্টা 5 ঘন্টা তোমার জীবন থেকে মোবাইলের ফেসবুক আর ইউটিউব সময় দিয়ে নিচ্ছে। তুমি তোমার জীবনের মূল্যবান সময়, যে সময়টা পার করছি, কিয়ামত পর্যন্ত এই সময় আর ফিরে পাবো না। নির্দিষ্ট একটা সময় আল্লাহ হায়াত বেঁধে দিয়েছেন, একবার করে নিঃশ্বাস টেনে ছেড়ে দিচ্ছি, আমাদের হায়াত কমে যাচ্ছে। যুবক ভাইদেরকে বলি, মোবাইলের এই গেমের নেশা, ফেসবুকের নেশা, সোশ্যাল মিডিয়ার নেশা, মোবাইলের নেশা থেকে জীবন পবিত্র করতে গেলে 24 ঘন্টার ভিতরে যত কষ্ট হোক, তোমরা যেমন বন্ধু বান্ধব রাস্তার ধারে বসে আড্ডা দাও, মোবাইল চালাও, 10 মিনিট একজন আলেমের সোহবাতে বসো। দেখবে 1 মাস বসে থাকো, তোমাদের ভিতরে মসজিদের মহব্বত আসবে। 1 মাস বসে থাকো, তোমার জীবন ইমান আমল ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ। আমি এখান থেকে নামাজ পড়ে না বলে খুব উল্টো পাল্টা ভাষায় বললাম, বলুন কাল থেকে কেউ নামাজ পড়ে না, ওকে তো বলতে হবে নামাজটা শেখো, ওকে নামাজটা তো শেখাতে হবে। ও নামাজ পড়তে পারে না, ওকে যতই চাপাচাপি করি, ওর নামাজের ভিতরে আসতে অনেকটা কষ্ট হবে না? এই জন্য আলেমের সোহবাতে সময় দেন, ইনশাল্লাহ জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যাই হোক, এই মাহফিলটা হলো আপনারা খুশি না বেজার? খুশি না? এই মাহফিলটা আগামী বছর হবে তো ইনশাআল্লাহ। আমি মানে যেদিন একেবারে কোনো উপায় থাকে না সেদিন দান তুলি। দান তুলে খুব একটা অভ্যস্ত না, কিন্তু কখনো কখনো কোনো পরিস্থিতি তুলতে হয়। আজকে আপনারা বুদ্ধিমানের কাজ করেছেন, একটা বক্তা আর এলাকার কয়েকজন ছিলেন যথেষ্ট। কারণ বেশি রাত হলে কি হয়, ফজরের নামাজে অনেকের উঠতে কষ্ট হয়, এটা একটা দিক। আর কি হয়, এখানে এমনও মানুষ আছেন সারাদিন কষ্ট করে ক্লান্ত শরীর নিয়ে বসেছেন, কষ্ট করে বাড়ি আসলে এমনি মনে হয় ঘুমায়, তারপরে বসেছেন, আছে না নেই? এমনও মানুষ আছেন এখানে বার্ধক্যজনিত কারণে, অনেকের মুরব্বী বাবাজিদেরকে দিয়ে বয়স হয়ে গেছে, এখন আর শরীরে সেই শক্তি নেই, কিছুক্ষণ বসলে কোমরে ব্যথা, হাঁটুর যন্ত্রণা, তারপরে কষ্ট করে বসে আছেন। আবার এর ভিতরে এমনও মানুষ আছেন কাল সকালে উঠেই তাকে একটা কাজে বেরোতে হবে। একটা মানুষ 6 ঘন্টা 8 ঘন্টা এক জায়গায় বসে অস্ত না, সেই শারীরিক কন্ডিশন এখন আমাদের আর নেই। তারপরে হুজুর হিসেবে দেওয়ার মেজাজ থাকলে নেওয়ার মেজাজও দরকার হয়। বক্তা যেটা দিচ্ছি শ্রোতা সেটা নিতে পারছে কিনা সে বিবেক বিবেচনাও রাখতে হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বেশি রাত করা উচিত হবে না। আমি কয়েকটা কথা বলি, একটু ছোট করে দান তুলব। কয়েকটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনুন। নিজের বিবেককে, মনকে সবাই জিজ্ঞেস করুন। আমরা পুরুষ মানুষ, যখনই আমাদের ঘাড়ে এসে সংসারের বোঝা চাপে, যতদিন আমাদের শরীর চলে, ইনকাম করতে হয়। কি করতে হয়? ইনকাম করতে হয়। বলুন তো দেখি, ইনকাম যা আমরা জীবনে করি সবটাকে দুনিয়াদারির জন্য, না কিছু একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার? কি বলেন? যা ইনকাম করি সবটাকে দুনিয়াদারির জন্য, না কিছু একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার? কিছু একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার। আর একটা কথা বলি, সম্মানিত ভাইয়েরা, দান করা কঠিন নয়। দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। কি বললাম? দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ রহমত ও বরকতের দরজা খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দেখবেন এমনও মানুষ আছেন, আল্লাহ অনেক অর্থ দিয়েছে, কুঞ্জুস, টাকা দুপিট চাটে। এমন মানুষ আছে আল্লাহ অভাব দেয়নি, কিন্তু টাকাকে অতিরিক্ত মায়া করে। সারা জীবন ওই টাকার মায়া করে করেই শেষ। জীবনে একটা ভালো কাজ করার তৌফিকও হলো না, জীবনে পরিবারের পিছনে একটু ভালো মন্দ খরচা করলো না, ইসলামের জন্য ব্যয় করার মানসিকতা হলো না। এখন মরে গেল ওই কাফন 1,500 টাকা, ওটাই। আর কিছু নিয়ে যেতে পারলো? নিয়ে যেতে পারলো না। আজ থেকে 20-30 বছর আগে থেকে যারা রোজগার করছেন, 10 বছর আগে থেকে যারা রোজগার করছেন, ওই 10 বছরে ইনকাম করেছিলেন 10 বছর আগের টাকাটা আজকে দেখাতে পারবেন? পারবেন? কাছে নেই। বাপজিরা, ভাইরা, ইনকাম করি, খরচ করি, আল্লাহ চালিয়ে দেয়। কেউ দান করলো যে কাল থেকে খাওয়া হবে না এমন নয়, এর থেকে কিছু একটা অংশ বের করলে, ত্যাগ করলে, ক্ষণিকের জন্য কষ্ট হলেও বিনিময় এটা আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ দেবে, আমাদের নামে আমালে আখেরাতের জন্য জমা থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ায় মালেও আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কথা, লাস্ট কথা যেটা বলি, বড় দানি হতে গেলে অনেক দিতে হয়, তারপরে বড় দানি হয় এমন নয়। খুব ভালোভাবে শুনুন, একটা মানুষ যদি 5 কোটি টাকার মালিক হয়, সেই লোকটা 5 লক্ষ টাকা দিতে পারবে না?
পারবে। 5 কোটি টাকার মালিক যদি চায় 5 লক্ষ টাকা দান করতে পারবে। যিনি 5 কোটি টাকার মালিক সে যদি 50 টাকা দেয়, আল্লাহর কাছে তার কি হবে? খুশি হবে আল্লাহ? আল্লাহর কাছে কঞ্জুস প্রমাণিত হবে। কি হবে? লোকটা 5 কোটি টাকার মালিক আর মাত্র 50 টাকা দিচ্ছে, মানুষ কি বলবে? লোকটা কঞ্জুস বলবে না? একটা 5 কোটি টাকার মালিক 5 লাখ টাকা দিতে পারে, যদি 5 লাখ টাকা দেয় কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। কিন্তু একটা লোক 5,000 টাকার মালিক, সে কি 5 লাখ দিতে পারবে? তাহলে ওর উদ্দেশ্য ছিল আমার 5 কোটি টাকা আল্লাহ সম্পদ দিয়েছে, আমি 5 লাখ টাকা দিনের জন্য ব্যয় করলাম, খুশি হলো আল্লাহ। একজন গরিব মানুষ 5,000 টাকা তার কাছে জমা নেই, সে যদি 50 টাকাও দেয় আল্লাহ খুশি হবে না? ইসলামের এক সৌন্দর্য দেখুন, যে যার অবস্থান থেকে সে যদি চেষ্টা করে, একজন ধনী মানুষ আল্লাহ তাকে অনেক টাকা দিয়েছেন, আল্লাহ রেজামন্দি নিয়ে তাকে 5 লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে, আর একজন গরিব মানুষ ওই 50 টাকার বিনিময়ে ওই আল্লাহকেই খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দানি বড় দানি হতে গেলে অনেক দিতে হয় এমন নয়, যার যতটুকু সামর্থ্য আছে, যে যতটুকু পারবো, কুঞ্জুসি না করে, কিপটেমো না করে, সমাজে একটা ভালো কাজ হয়, দিনের কাজ হয়, আলেম ওলামারা আসে। আজকে দেখুন যুবক ছেলেগুলো এত সময় কোথাও রাস্তার ধারে বসে গেম খেলা করে, ফেসবুক চালায়, আজকে মাথায় টুপি দিয়ে সব বসেছে। আজকে তাদের আব্বা মা, কারো বা দাদু দাদি মা, তারা এক চাতক পাখির মতো কবরে শুয়ে বাচ্চাদের দিকে, নাতি পোতাদের দিকে তাকিয়ে আছে। আজকে বসে তাদের জন্য দোয়া হবে কি হবে না? এই পরিবেশ তৈরি করে যাব ইনশাল্লাহ। একদিন আমরা কবরে শুয়ে থাকলে এরকম মজলিস থেকে আমাদের সন্তানরা সেদিন উজু করে মাথায় টুপি দিয়ে বসে আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য সবাই মিলে একটা কাজ করতে হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের এই গ্রামের মানুষের যদি সাহায্য সহযোগিতা দান না থাকতো, কমিটি ভাইদের পাশে না দাঁড়াতেন, এত সুন্দর করে মাহফিল সাজানো মনে হয় সম্ভব হতো না। আপনারা যথেষ্ট কষ্ট পয়সা দিয়েছেন, আর আল্লাহ চাই তো আমরা প্রতিষ্ঠিত করে যাব কিয়ামত পর্যন্ত। মাহফিলের যেন আল্লাহ জারি রাখেন, বল আল্লাহুম্মা আমিন। এতগুলো মানুষ আছেন, আমি 10টা মানুষের কাছে 2 করে 1000 টাকা দাবি করব। 10-এর একটা বরকত আছে। 10 জন সাহাবী হুজুরকে আল্লাহ পাক বেঁচে থাকা অবস্থায় জান্নাত সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আশায়ে মুবাশশারা বলা হয়। একজন আল্লাহর জন্য হাত তুলবেন, দ্বিতীয় জন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাইতে তৈরি হবে ইনশাআল্লাহ। জীবনে অনেক রোজগার করেছেন। একটা বাচ্চা অসুস্থ হলে, জ্বর হলে ডক্টরের কাছে গেলে 1-1.5 টাকা খরচা হয়। শ্বশুর বাড়ি থেকে ভাগনা ভাই শালি আসলে সেখানে 1-1.5 টাকা খাবার বাজার করতে হয়। বাপজি ভাইরা ঘুরতে গিয়ে বেড়াতে গিয়ে আমরা খরচা করি। মাসে 350 টাকা রিচার্জ হলে কোম্পানি 12 মাসকে টেনে 13 মাস করেছে। সারা বছরে মোবাইলের রিচার্জ যুবকদের লাগে 4550 টাকা। নবীর মহব্বতে এককালীন 2000 টাকা বছরে একটা গ্রামে ভালো কাজ হয়, দেবেন? আচ্ছা হয়ে যাক, 2-5 জন দেখি। একজন বলেন 2000 টাকা দেবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই যে এতগুলো মানুষের ভিতরে দানের সূচনাটা আল্লাহ আমার ভাইকে দিয়ে করালেন। ভাইয়ের নাম আমাদের কলিমউদ্দিন ভাই, উনি বলছেন আমি প্রথম নাম্বার 2000 টাকা দেবো। খুশি হন বেশি? একদম ফাঁকি দেবেন না, আপনারা আমাকে সহযোগিতা করেন। আর একটু আওয়াজ দেন নারী তাকবীর, জোরে আওয়াজ দেন নারী তাকবীর। আমাদের সম্মানিত কলিমউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আলাউলাদ বলেন জিন্দাবাদ। 2000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা, নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে বরকত দিন, শরীরকে সুস্থ রেখে দেন, দিন বাঁচিয়ে রাখেন, কঠিন রোগ বিমার বালা মুসিবত দেবেন না আল্লাহ, অর্থের অভাব দেবেন না, হাত থেকে যেন পয়সা না ফুরায়, ওই সংসারে রহমত ও বরকত নাজিল করে দিন, আল্লাহুম্মা আমিন। বলেন 2 নম্বরে 2000 টাকা দেবেন, তাড়াতাড়ি বলেন। 2 নম্বরে 2000 টাকা। মন ছোট করবেন না, আল্লাহ বরকত দেবে। আল্লাহর রাস্তায় করলে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বলেন 2 নম্বরে 2000 টাকা কে দেবেন? আল্লাহ নবী বলেছেন দান সদকা এমন জিনিস যে বেশি বেশি দান সদকা করে আল্লাহকে বড় মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার সন্তানদের ছেলে মেয়েদের আল্লাহ সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। যদি তাবারকের বিষয়ে বলি, ভাই বলছেন এখানে টাকার থেকে মানে জলসা কেন্দ্রিক যে খরচাগুলো হয়
সেগুলো মানুষ বেশি বেশি দেয়। তো যদি কেউ বলেন একজন প্যান্ডেল ভাড়া দেবেন, প্যান্ডেলের খরচাটা কে দেবেন, একজন হাত তোলেন। গ্রামে একটা কাজ সবাই মিলেমিশে করতে হয়। কাপড়ের পকেট হয় না। আজকে নিজে কষ্ট পরিশ্রম করে একটা ভালো ঘর বানাতে পারলেন না, বাবা মা কষ্ট করে যেটা বানিয়ে দিয়ে গেছে ওটাই। এক কাঠা জমি কিনতে পারলেন না, তারা খেয়ে না খেয়ে কষ্ট করে ভালো মন্দ না পড়ে আপনার আমার সুখ শান্তির জন্য যেটা করে দিয়ে রেখে গেলেন ওটাই। আজকে কত খাতে খরচা করেন। আমাদের ইবাদুল জমাদার, কই ইবাদুল ভাই কোথায় আছেন? হাত তোলেন দেখি, মুখটা দেখি, কই আছেন? এই তো মাশাআল্লাহ, আমাদের সম্মানিত ইবাদুল জমাদার ইবাদুল ভাই বলছেন আগামী বছরে এই মাহফিলে তাবারকের জন্য 2 বস্তা আলু দেবো। একটু খুশি মনে তকবীর দেন তো, নারী তাকবীর, জোরে জোরে আওয়াজ দেন, নারী তাকবীর। সম্মানিত ইবাদুল জমাদার বলুন জিন্দাবাদ। 2 বস্তা আলু দেবেন, জোরে বলে মারহাবা, নারী তাকবীর। আল্লাহ কবুল করে নেন, মনের আশা পূরণ করেন। আল্লাহ সংসারে উন্নতি দিন। হাসরে ময়দানে যেদিন মানুষ পানি পানি করে পেরেশান হয়ে যাবে, আমার রাসূলুল্লাহর শাফাআত সুপারিশটুকু যেন নসিব হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। দেখি কতটা কি হয়, সময়ের ব্যাপার তো। আগামী বছরের জন্য আমাদের মায়েদের থেকে একজন মা রামিজা বিবি, হ্যাঁ, অন্য জায়গায় মায়েরা বসে আছেন, বসার সুব্যবস্থা করা আছে।